ফ্রান্সের প্যারিসে চলছে কান চলচ্চিত্র উৎসব। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেস্টিভ্যাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিন জেবিন। জেবিন, ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনেও কিন্তু উৎসব মুখর পরিবেশ চলছে। আমি যখন এই মুহূর্তে অন ক্যামেরায় কথা বলছি তখন কিন্তু পাশের থিয়েটারে সিনেমা প্রদর্শিত হচ্ছে এবং সেখানে যেমন সিনেমা হলে দর্শক সিনেমা দেখছেন, ঠিক তেমনি কিন্তু লাল গালিচায় সিনেমার কুশলীরা তারকারা কিন্তু হাঁটছেন। তো দর্শক, আমি জেবিন যেমন আজকের দিনে এখানে উপস্থিত আছি, ঠিক তেমনি আমাদের ফ্রান্সের প্রতিনিধি হাসান হাবিব উপস্থিত আছেন। আমি একটু তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে একটু লাল গালিচা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হাবিব, আপনি বেশ কিছু তথ্য আমাকে দিচ্ছিলেন লাল গালিচা সম্পর্কে, আমি চাইবো চ্যানেল 24 এর দর্শকদের একটু জানাতে। দর্শকদের প্রথমে বলে রাখি যে এই লাল গালিচায় সাধারণত তারকারা হেঁটে থাকে। আজকে কিন্তু আমরা দুইজন হেঁটেছি, তবে একটু ভিন্নভাবে। আমরা ওই লাল গালিচা দিয়ে আমরা লুমিনিয়র হল বলে, এটা বড় হল যেটা, সেখানে টম ক্রুজের সিনেমা দেখতে আমরা দুইজন একসাথে গিয়েছি। তবে এখানে মজার কিছু ইন্টারেস্টিং বিষয় একটু আপনাকে জানিয়ে নিই। জেবিন, বলো তো ওখানে কয়টা সিঁড়ি রয়েছে, এটা কি তুমি খেয়াল করেছো? হাবিব ভাই, আমি তো এটা জানি না, মানে আমি তো লাল গালিচা হেঁটেছি, আসলে কটা সিঁড়ি এটা জানি না। 24টা সিঁড়ি রয়েছে ওখানে, 24টা সিঁড়ি দিয়ে লাল গালিচা ঢেকে ফেলা হয়েছে। 60 মিটার লম্বা লাল গালিচা। তবে লাল গালিচা নিয়ে কিছু তথ্য আপনাদেরকে আমি দিই, জেবিনকে আমি বলেছি এই বছর কিছু নতুন নিয়ম করা হয়েছে লাল গালিচাকে নিয়ে। লাল গালিচায় যেখানে তারকারা হাঁটে সেখানে তারকাদের বলা হয়েছে যে তারা দীর্ঘ যে কাপড়টা, আপনারা প্রতি বছর দেখেন তারা বাহারি রকমের পোশাক, জেবিনের মতো বিভিন্ন রকমের কালারফুল ড্রেস পরে আসে, সেই ক্ষেত্রে কিছু সীমিত করা হয়েছে যে তারা বড় কোনো কাপড় পরতে পারবে না, যেটি চলাফেরার জন্য এবং নিরাপত্তার জন্য হুমকি। এটি একটি তথ্য। পাশাপাশি আবার বলা হয়েছে যে লাল গালিচায় সাধারণত 2 মিনিটের বেশি কোনো তারকা অভিবাদন গ্রহণ এবং জানাতে পারবে না, যেহেতু অনেক সময় লাগে, সেই কারণে এটি সীমিত সময়ের জন্য নির্ধারণ করা হয়েছে। আরেকটি বিতর্কের জায়গা তৈরি হয়েছে, সেখানে ড্রেস কোডে কিছু বলা হয়েছে যে এখানে ড্রেস কোডটা অবশ্যই শালীন হতে হবে। এখানে তারকারা এখন অভিযোগ করেছে শালীনের ব্যাখ্যাটা কি। এটা একটা দীর্ঘ আলাপ এবং এটা চলছে এবং এটা নিয়ে একটু বিতর্কও তৈরি হয়েছে। পাশাপাশি একটা সর্বশেষ আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, এই রেড কার্পেট শুধু দেখতে যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় রাতের বেলা প্রায় 550 ট্যুরিস্ট আসে শুধু রেড কার্পেটের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। এবং এর পাশাপাশি প্রতি বছর নিয়মের বেড়া চালে রেড কার্পেটের তারকার চলাচল, পাশাপাশি নিরাপত্তার বলয়টা কিন্তু পরিধিটা অনেক বেশি করা হচ্ছে। এবং এতে করে যদি বলতে চাই যে লাল গালিচা কিছুটা কিন্তু জৌলস হারাচ্ছে ধীরে ধীরে। আগের মতো অত তারকা বহুল মানে তারকারা ওরকম এক্সক্লুসিভ লুকেও হাজির হচ্ছে না। যাই হোক দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো আপনাদের জানানোর জন্য। 24 মে পর্যন্ত চলবে এই আয়োজন এবং পর্যায়ক্রমে আমি শাহরিন জেবিন চেষ্টা করব কান চলচ্চিত্র উৎসবের এবারের আসলে সকল তথ্য আপনাদেরকে জানানোর জন্য। জেবিন, আপনাকে ধন্যবাদ।